সম্প্রতি এই চোর নিয়ে মুখ্যমন্ত্রী অনেকবার আজকেও অনেকবার বলছেন, এই চোর শব্দটা কি গায়ে লেগে গেল? আপনারা তো কন্টিনিউসলি চোর স্লোগান। চুরি করার সময় খেয়াল ছিল না? চুরি করার সময় খেয়াল ছিল নাকি? চোরের মায়ের বড় গলা তো আমরা এখানে বিধানসভার মধ্যে দেখি, আর বিধানসভার বাইরেও দেখি। তো মুখ্যমন্ত্রীকে কি চোর বলবো? উনি কি চোর? উনি কি জানতেন না যে 1.95 হাজার কোটি টাকার চুরি হয়েছে, যেটা উনি ওনার সরকার হিসেব দিতে পারছেন না? উনি কি জানতেন না যে 51 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী চুরি করছে? উনি কি জানতেন না যে অনুব্রত আর আমাদের ওই জ্যোতিপ্রিয় কোটি কোটি টাকা চুরি করছে? ওনার সরকার যে কোটি কোটি টাকা চুরি করছে, উনি একজন মুখ্যমন্ত্রী হয়ে কি জানতেন না? ওনাকে কি চোর বলবো? চুরি যদি করেন চোর বলতে হবে। আপনি হচ্ছেন এখানকার মুখ্যমন্ত্রী, আপনার সরকার যা করবে তার দায় আপনাকে নিতে হবে। আপনার সরকার চুরি করেছে, এটা প্রমাণিত। সেই কারণেই মানুষ আজকে পথে, রাস্তায়, গ্রামে গঞ্জে আপনার দলের কর্মীদের চোর বলছে। এখানে তো অন্যায় কিছু দেখি না। চোরকে চোরই বলতে হবে, আর ভালো মানুষকে ভালো মানুষই বলতে হবে। কথা নয়, যখন কোটি কোটি টাকা চুরি করছিলেন জানতেন তো যে চুরিগুলো, নাকি ভেবেছিলেন যে কোনোদিন চুরি বেরোবে না? চুরি করে দিন চাপা থাকে? আর তাও এই কোটি কোটি টাকার চুরি চুরি করেছেন কেন? মমতা ব্যানার্জি তো বলেছিলেন গর্ব করে রাস্তায় বুক ফুলিয়ে হাঁটবে, চোর বলুক আর ডাকাত বলুক। একসময় তো উনি বলেছিলেন। তাহলে অসুবিধাটা কি? আজকে চোর, জোচ্চোর, ডাকাত, ক্রিমিনাল তারাই আজকে রাজ্য চালাচ্ছে। নিজেই বলতে পারবেন। আজকে কংগ্রেসের পেট থেকে এই টিএমসির জন্ম। কংগ্রেসের যারা ভোটার তারা আজকে টিএমসির ভোটার। কংগ্রেস ঢুকে গেলে নিজের ভোটার যদি সরে যায়, যেটা অলরেডি সরতে শুরু করেছে, আজকে সংখ্যালঘুরা চলে আসছে বিজেপির কাছে। সংখ্যালঘুরা মাননীয় প্রধানমন্ত্রীর হাত শক্ত করছে। তাই সংখ্যালঘুরা বুঝে গেছে যে বিজেপি একমাত্র পার্টি যে সংখ্যালঘুদের জন্য আজকে ডেভেলপমেন্টের যদি কথা হয় তাহলে তারাই করতে পারে। সুতরাং আজকে এই ইনসিকিউরিটি, একসময় উনি বলেন যে আমি ইন্ডি জোটের অ্যালায়েন্স পার্টনার, আরেক সময় উনি ওনার দলের দুষ্কৃতীরা তারা রাহুল গান্ধী আর কংগ্রেসকে অ্যাটাক করে। এই হচ্ছে ওদের ভালোবাসা, এই তো হচ্ছে ইন্ডি জোট। এরা আবার প্রধানমন্ত্রী হবে। কিন্তু রাহুল নরম করছে এই যে এই দ্বন্দ্বটা। দেখুন, এদের কোনো নীতি আদর্শ কোনো কিছু এদের ম্যাটার করে না। ইডিওলজি বলুন, কোনো কিছু ম্যাটার করে না। এদের হচ্ছে আমাকে শর্ট টার্ম বেনিফিটটা পেতে হবে। কংগ্রেস ভাবছে আমি যদি ইন্ডি জোটে মমতাকে যদি হাতে করতে পারি তাহলে আমার কিছু সিট এখান থেকে আমি পাবো। মমতাও ভাবছে যে ও যদি এখানে চলে আসে তাহলে মুশকিল, কিন্তু আমাকে ওদের হাতটা ধরে রাখতে হবে, মোদিজিকে আক্রমণ করতে হবে। এদের কোনো পার্মানেন্ট কোনো ফাউন্ডেশন নেই, কোনো ইডিওলজি নেই। এরা শুধু নিজেদের কথা ভাবে। নিজের ভাইপো, ভাইজি, মেয়ে, ছেলে, নিজের পরিবারের কথা ভাবে। এরা দেশের কথা ভাবে না। ভারতবর্ষের মানুষ এটা বুঝে গেছে। তাই আজকে মমতা রাহুলকে অ্যাটাক করছে, রাহুল আজকে মমতাকে অ্যাটাক করছে, ওইদিকে জয়রাম রমেশ মমতার কথা বলছে। সব ব্যালেন্স করে চলছে, সব ব্যালেন্সিং। এখানে বুক ফুলিয়ে অ্যাটাক করা একমাত্র করছে সেটা হচ্ছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যে বাংলার মানুষের পাশে আছে। মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন উনি প্রধানমন্ত্রী হওয়ার রেসে নেই। উনি কংগ্রেসের প্রেসিডেন্টের নাম বলে দিয়েছেন, খার্গেজি। আর আজকে তো উনি বাংলা দখল করবেন কিভাবে? অর্ধেক মন্ত্রী অর্ধেক কর্মী তো সব জেলে। ওই বললাম না, আরেকজন চম্পক সরেনকে রেডি রাখতে। পশ্চিমবঙ্গ কোন সময় কি হয় কিছু বলা যায় না। সকাল উঠে দেখলেন আবার কেউ না কেউ অ্যারেস্ট হয়ে গেছে, কে জানে।